গাজরের হালুয়া বানানোর জন্য আমাদের লাগছে গাজর। আমি 500 গাজর গ্রেড করে রেখেছি জল ছড়িয়ে ধুয়ে। এটা আছে গুঁড়ো দুধ, এটা আছে চেরি, এটা কাজু বাদাম, আর এটা এলাচ। আর আমাদের লাগছে লিকুইড দুধ। আমি 500 গ্রামের একটা লিকুইড দুধ নিয়ে এসেছি। তো এই হচ্ছে উপকরণ। এই একদম সামান্য উপকরণে আমি এটাকে বানানোর চেষ্টা করছি। এবার দেখো। তো আমি এখানে একটা গ্যাসে দুধ জাল দিতে বসিয়েছি, আর একটা গ্যাসে আমি ঘি গরম করতে দিয়েছি। এরপরে আমি ঘিয়ের মধ্যে একটু কাজু বাদামগুলোকে নেড়ে ছেড়ে নেবো। জাস্ট একটু, আমি কাজু বাদাম খুব অল্পই নিয়েছি, কারণ আমি চেরির পরিমাণটা অনেক বেশি নিয়েছি। আমার চেরির টেস্টটা আমার খুব ভালো লাগে, তো আমি চেরিটা বেশি নিয়েছি। কাজু বাদাম জাস্ট ফর টেস্ট, কাজু বাদাম একদমই কম নিয়েছি। ঘি, গাজর, এলাচ মিলিয়ে একটা 3টে মিলিয়ে একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। মানে এত সুন্দর, সত্যিই খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এবার এটা ভাজা ভাজাও হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে আমি এবারে দুধ অ্যাড করবো। যেই দুধটা আমরা জাল দিয়ে রেখেছিলাম 500 গ্রাম মতন, 500 গ্রাম মতন আমি দুধ নিয়েছি। তো আমি ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। অর্ধেক লিটার নিয়েছি আমি, এটা এর মধ্যে অ্যাড করে দেবো। হাত থেকে সব পড়ে যাচ্ছে, আমি খুব ক্লামজি, মানে সত্যিই আমি খুব ক্লামজি। আমি দুধটা ঢেলে দিয়েছি, পুরো দুধটাই ঢেলে দিয়েছি এর মধ্যে। দেখুন কি সুন্দর একটা স্যাফরান মতন কালার আসছে। এটা অ্যাকচুয়ালি স্যাফরানের মতনই আসবে কালারটা, এবং এটা পুরো ফুটিয়ে ফুটিয়ে এটা টানবে, পুরোটা টানবে। এর মধ্যে পুরো গাজরটা সিদ্ধ হয়ে একদম লাইক যে গ্রেট করা আছে, যেটা আপনি আর বুঝতে পারবেন, এটা একদম গলে যাবে। তো এটাকে আমি সিদ্ধ করতে এখন বসিয়ে দিলাম, সিদ্ধ হোক। এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে আমরা চিনি অ্যাড করব। আমরা এটাকে একটু ঢাকা দিয়ে যাবো, এটা সিদ্ধ হোক। আস্তে আস্তে এটা ফুটছে, দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এটা ফুটে ফুটে একদম মানে কমে যাবে, একদম দুধটা থাকবে না। তখন আমরা চিনি অ্যাড করবো, গুঁড়ো দুধও অ্যাড করবো। গুঁড়ো দুধ কী করবে, এটা টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। আর আমি কাজু বাদাম এই জন্যই কম নিয়েছি, কারণ আমি কাজু বাদাম এর মধ্যে অ্যাড করবো না, ওটা খালি গার্নিশিংয়ের জন্য, যাতে একটু জিনিসটা যখন আমি প্রেজেন্ট করবো তখন এটা দেখতে যেন সুন্দর লাগে। বাকি আমি কাজু বাদাম অতটা অ্যাড করবো না। আমি চেরির ওপরেই, কারণ চেরিটা খুব মানে এখন যেহেতু ক্রিসমাস আসছে, প্লাম কেকের সময় চেরি, ক্যানবেরিজ, এগুলো হচ্ছে লাইক কেকের সাথে, এগুলো মানে কেক, এগুলো ছাড়া আমরা কেক ভাবতেই পারি না, প্লাম কেক স্পেশালি। তো চেরিটা আমার বেশ ভালো লাগে। তো চেরি ছিল আমার বাড়িতে অনেকগুলো, তো আমি ভাবলাম চেরি দিয়ে আজকে জিনিসটা বানাই। অন্য সময় আমি কাজু বাদাম, আমন্ড, দেন কিশমিশও অ্যাড করে, বাট আজকে স্পেশালি আমি খালি চেরির ওপরেই মানে মানে ড্রাই ফ্রুটসের মতো আমি খালি চেরি দিচ্ছি। চেরিগুলো অ্যাড করে দিচ্ছি। একটা দারুণ অরেঞ্জ, রেড, হোয়াইট একটা কালারফুল ডিশ একটা হচ্ছে, দেখতে যেটা বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে একটা। চেরিটা অ্যাড করার পর আমি 5 টেবিল চামচ মতো চিনি অ্যাড করেছি। আপনারা বলবেন যে একটা ডেজার্ট আর এত কম মিষ্টি, কারণ আমি একটু মিষ্টিটা কমই পছন্দ করি। আর গাজরটা কাটার সময় একটু মুখে দিয়ে দেখেছিলাম যে গাজরটা ভালোই মিষ্টি, তার মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করছি, যেটা কি গুঁড়ো দুধের একটা নিজস্ব মিষ্টতা আছে। তো আমি সব মিলিয়ে আপাতত চিনিটা কমই অ্যাড করেছি, পরে লাগলে তখন দেখা যাবে, তখন হয়তো আরেকটু অ্যাড করবো। আপাতত আমি চিনিটা দিয়ে একটু এটাকে ঢাকা দিয়ে রাখছি। এরপর আমি গুঁড়ো দুধটাও অ্যাড করে দেবো। আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। আমি গুঁড়ো দুধও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের জায়গায় কনডেন্স মিল্ক, খোয়া ক্ষীর, আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। কিন্তু যেহেতু আমি বললাম আমি বাড়িতে হঠাৎ করে গাজর দেখে আমার মনে হলো যে গাজরের হালুয়া বানাবো, তো অতি সামান্য কিছু উপকরণে আমি এটা বানিয়েছি। মোটামুটি তৈরি। এবারে এই দুধটা পুরোটা টেনে গেলে আমরা এটাকে নামিয়ে কাজু বাদাম দিয়ে সার্ভ করে দেবো, বাস এইটুকু। এবার এটা ফুটুক, এটাকে আমরা ঢাকা দিয়ে যাই। 10 মিনিটও লাগবে না আমার মনে হচ্ছে, দেখি। এই দেখো পুরো দুধটা একদম শুকিয়ে কমপ্লিট হয়ে গেছে। এটা আরও হবে, আরও ঝুরঝুরে হবে ব্যাপারটা। যত জলটা বা যাই বলো ওটা শোকাবে দুধটা, তত ব্যাপারটা আরও ঝুরঝুরে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। এত কম জিনিসে একটা মানে টেস্টি খাবার তোমরা পেতে পারো। যত এটা শুকাবে তত এটা ঝুরঝুরে ব্যাপারটা চলে আসবে এর মধ্যে। আর একদম এটা একদম কি বলবো,
আর একদম কড়াই থেকে উঠে আসবে, ওই ব্যাপারটা হয়ে যাবে, যে কড়াই থেকে উঠে আসে হয় না, ওই ব্যাপারটা উঠে হয়ে যাবে, যতটা শোকাবে টানবে আসলে দুধটা। এটা শুকিয়ে গেলে তোমরা কেউ কেউ এটাকে মিষ্টির আকারও দিতে পারে, মানে হয় না মিষ্টির দোকানে আমি অনেকবার দেখেছি যে এমনি গাজরের হালুয়া বানিয়ে ওটাকে শেপ করে মিষ্টি দেয়। অন্য জায়গায় তো জানি না, বাট আমি কিছু কিছু জায়গায় দেখেছি এমনি মিষ্টি, যে গাজরের হালুয়াকে বেশ ধরো কালাকান্দের মতন শেপ দিয়ে ওটাকে বিক্রি করছে। এই যে ব্যাপারটা, এটা আস্তে আস্তে আরও ঝুলতে হবে। আর যা সুগন্ধ বেরাচ্ছে এখান থেকে, মানে একটা ঘিয়ের যে পিওর যে গন্ধটা গাজরের সাথে বা এলাচের সাথে মিশে যে গন্ধটা বেরাচ্ছে, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, সত্যি দারুণ গন্ধ বেরাচ্ছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আস্তে আস্তে এটা কেমন আস্তে আস্তে ঝুরঝুরে টাইপ হয়ে যাচ্ছে, এটা আরও হবে। এই যে আমাদের গাজরের হালুয়া রেডি টু সার্ভ। এই শীতকালে দেখবেন খাওয়ার পরে একটু মিষ্টি খেতে মন চায়, তো এটা একটা পারফেক্ট ডিশ হতে পারে আপনাদের জন্য। আমার তো নিজস্ব বলতে আমি মানে আমার খুব খেতে ভালো লাগে গাজরের হালুয়া। আর শীতের গাজরটার যে একটা ব্যাপার হয়, সেটা গাজর এখন সারা বছরই পাওয়া যায়, সেটা আলাদা কথা, কিন্তু গাজর শীতকালে যে গাজরটা পাওয়া যায় তার সাথে মানে এটা আলাদাই টেস্ট হয় না, আলাদাই একটা ব্যাপার থাকে। এবার এটাকে আমি সার্ভ করবো, সার্ভ করে আপনাদের আমি দেখাচ্ছি। আর এই যে আমাদের গাজরের হালুয়া, গাজর কা হালুয়া ইজ রেডি। আমি বললাম না কাজু বাদাম দিয়ে আমি গার্নিশ করবো, এই যে কাজু বাদাম দিয়ে সুন্দর করে কালাকান্দের মতন একটা শেপ দিয়েছি আমি, দেখতে ব্যাপারটা কত সুন্দর লাগছে, খেতেও আশা করি সুন্দর হবে। তোমরাও এইভাবে ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে আর আমাকে জানিও। ততক্ষণের জন্য বাই। পরে যদি মনে হয় আবার অন্য কোনো একটা রেসিপি, সহজ সরল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব।